হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো আমি চলে আসলাম আবার আরেকটা রেসিপি নিয়ে। তো অবশ্যই আমার ভিডিওটা কেমন হয় আমাকে জানাবেন, আর আমার পেজটাকে ফলো করবেন। আমার টিকটক আইডিতে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, তো ফেসবুকে ঢুকে আমাকে ফলো করবেন। আর আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে টিকটক আইডিতে, তো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। আর আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও নতুন ভিডিও বানাতে পারি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। তো দেখতেছেন আমি এখানে কতগুলো গরুর মাংস নিচ্ছি। তো গরুর মাংসগুলি ধোয়া শেষ আমার। তো এখানে আমি 6 পিস পেঁয়াজ নিয়েছি। তো 6 পিস পেঁয়াজ নিয়ে তো দেখেন আমি চুলে এগুলি কুচি করে নিছি। তো দেখেন আমার পেঁয়াজগুলি কুচি করা শেষ। তো আমি এখন এখানে নিছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এরপর গরম মশলা বাটা, এরপরে মনে করেন যে ধনিয়ার গুঁড়া, মাংসের মশলা, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তারপর পেঁয়াজ ভাজা, এরপর কাঁচা পেঁয়াজ, তো তেজপাতা, দারচিনি, এলাচ, লং, এলাচ এগুলো সব কিছু মানে নিয়ে নিছি। তো নেওয়ার পরে সাথে সরষের তেলও নিছি। তো দেখেন আমি এখন এটাতে মাংসগুলি মাখবো। তো দেখেন আমি মাংসগুলি একটা বাটিতে নিয়ে নিছি। তো একটা বাটিতে নেওয়ার পরে তো এখানে দিয়ে দিব আমি প্রথম কাঁচা পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব ভাজা পেঁয়াজ। তো ভাজা পেঁয়াজের পরে দিয়ে দিব আমি মনে করেন যে এই যে দেখতেছেন, এই যে এখন দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দিব এই যে আদা বাটা, এই যে দেখতেছেন পেঁয়াজ বাটা, এই যে গরম মশলা বাটা, মানে সবগুলি দিয়ে দিছি। তো দেওয়ার পরে এই যে দেখতেছেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এরপরে মশলা, তারপরে এগুলো মানে সব কিছু দিয়ে দিয়েছি। তো আপনারা দেখতেছেন আমি কী দিছি। অবশ্যই আপনারা এই গরুর মাংসটা রান্না করবেন, অবশ্যই দেখবেন কেমন স্বাদ হয় এটা। তো দেখেন সাথে একটুখানি সরষের তেল দিয়ে এগুলি ভালো করে মেখে ফেলতেছি। তো মেখে আমি এগুলি 7 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তো 7 মিনিট পরে আমি আবার চুলায় বসাবো। তো দেখেন আমি ভালো করে এগুলি মেখে নিচ্ছি। মাখা শেষ আমার। তারপরে আমি মনে করেন যে এখন 7 মিনিটের জন্য রেখে দিব। তো দেখেন 7 মিনিট হয়ে গেছে। তারপরে এই যে দেখেন আমি এখন চুলাতে বসাবো। তো দেখেন চুলাতে বসাই হালকা একটু 5 মিনিটের মতো গরম করে নিয়েছি। তো গরম করে নেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে একটু গরম করে নিয়েছি 5 মিনিটের মতো। তারপর আরেকটা কড়াই বসাবো। তো দেখতেছেন এগুলো আমার গরম করা শেষ 5 মিনিটের মতো। তো একটা কড়াই বসাইছি এখন। তো কড়াইয়ের মধ্যে সাথে একটু সরিষার তেল দিছি, তারপরে রসুনের বাটা, তারপরে পেঁয়াজ কুচি, এরপরে কতগুলো শুকনো মরিচ, তারপরে মনে করেন যেগুলি ভালো করে লেড়ে ওই মাংসগুলির উপরে দিয়ে দিব। তো দেখেন আমার এগুলি ভালো করে এখন ভেজে নিব। তো আমার এগুলি এখন ভাজা শেষ। এই যে দেখতেছেন এগুলি ভালো করে এখন ভেজে নিচ্ছি। তো আমার এগুলি ভাজা শেষ। তো এগুলি মানে আমি গরুর মাংসের উপরে দিয়ে দিব। তো কেমন হয় আমার ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। তো দেখেন আমি এখন আবার মাংসের পাতিটা বসাইছি চুলায়। তো দেখেন আমি পেঁয়াজ যেগুলি তেলে বাড়ছিলাম তো এগুলি আমি দিয়ে দিছি। তো দেওয়ার পর আমি এগুলি এখন ভালো করে লাড়তেছি। তো ভালো করে লেড়ে মনে করেন যে আবার 10 মিনিটের মতো মানে ভালো করে রেস্টে রেখে দিব। তো এগুলি দেখেন আস্তে আস্তে হবে এখন। তো দেখেন আমার এটা 10 মিনিটের মতো এখন রেখে দিব। তো দেখেন 10 মিনিট হয়ে গেছে। তারপরে মাংসগুলি কষার পরে একটুখানি পানি দিয়ে দিছি। তো পানিগুলি দেওয়ার পরে আবার ভালো করে একটুখানি কষাবো। তো দেখেন এবার কষাবো 20 মিনিটের মতো। তো দেখেন আমার 20 মিনিট অবশ্যই শেষ হয়ে গেছে। তো আবার দেখেন এখন আবার আমি একটুখানি জুল দিয়ে দিছিলাম। তো জুল দেওয়ার পরে তো দেখেন এগুলিতে এখনও ফেনা আছে। তো আবার ভালো করে লেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো ভালো করে আমার লাড়ার পরে এটা কী করবো আবার 30 মিনিটের মতো রেখে দিব। তো দেখেন 30 মিনিট পরে আমার এখন কিন্তু ফেনা নাই। তো উপরে তরকারির উপরে যা ফেনা ছিল ফেনাগুলি চলে গেছে। তো দেখেন আমার মাংস তরকারিটা কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন। আর আমার পেজটাকে ফলো করবেন, আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন এটা আবার কিন্তু এখন 10 মিনিটের মতো রেখে দিছি। তো দেখেন আগুনটা মানে একটু কম দিছি। তারপরে এই যে আবার 10 মিনিট পরে খুলবো। এই যে দেখেন এখন কিন্তু পানিগুলো জুল আরও টেনে গেছে। তো আমি মানে আস্তে আস্তে জুলগুলো একবারে টানাই ফেলবো। তো আমার ভিডিওটা কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন। আর আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন। আমার টিকটক আইডিতে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, আর আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে আমার টিকটক আইডিতে। তো আমার টিকটক আইডিতে ঢুকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পেজটাকে ফলো করে দিবেন অবশ্যই। তো আমার ভিডিওটা কেমন হয় আমাকে জানাবেন। তো এখন কড়াইটা মনে করেন যে একটু গুঁড়াই দিছি যাতে ভালো করে হয়ে যায়। তো দেখেন ডিম রাখছি চুলা। তো দেখেন এখন কিন্তু মাংস জুলগুলি আরও টেনে গেছে। তো দেখতেই পাচ্ছেন অবশ্যই আপনারা। তো মানে জুলগুলি আরও টানাই ফেলবো আমি। তো এই যে দেখেন এখন কিন্তু একেবারে টেনে গেছে জুলগুলি, হালকা হালকা আছে। তো মানে এগুলি ভালো করে গরম করতেছি। দেখছেন কতগুলি জুল ছিল এখন মানে কতটুকু কমছে।
তো আমি মানে ভালো করে মানে 10 মিনিট পর পর লাড়া দিচ্ছি, 10 মিনিট পর পর লাড়া দিচ্ছি। তো দেখেন এই যে একবারে ডিম রাখছি। তো দেখেন এখন কিন্তু একবারে এই ঝুল নাই, তো ঝুলগুলি দেখেন একবারে টেনে গেছে, একটুকু ঝুল নাই। তো অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা চেষ্টা করবেন রান্না করার জন্য, রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়। তো দেখেন তেলগুলি এখন কিন্তু উপরে বেশি গেছে, ঝুল সবগুলো টানি গেছে। তো দেখেন আমার এখন কিন্তু তরকারি রান্না করা শেষ, অবশ্যই দেখতে পাচ্ছেন। ওকে গাইস, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।